ওম শান্তি। আজ 17ই জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বচ্চে, শরীরকে না দেখে আত্মাকে দেখো। নিজেকে আত্মা নিশ্চয় করে আত্মার সঙ্গে কথা বলো। এই অবস্থাকে মজবুত করতে হবে। এটাই হলো অত্যন্ত উঁচু লক্ষ্য। আজকের মুরলির প্রশ্ন, তোমরা আত্মারূপী বাচ্চারা বাবার সঙ্গে উপরে পরমধাম ঘরে কখন যাবে? উত্তর, যখন একটুও অপবিত্রতা থাকবে না। বাবা যেমন পিওর, তোমরাও যখন পিওর হবে তখন উপরে যেতে পারবে। এখন তোমরা বাচ্চারা বাবার সামনে রয়েছ। জ্ঞানসাগরের কাছে জ্ঞান শুনে শুনে যখন ফুল হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, বাবার সব নলেজ নিয়ে খালি করে দেবে, তখন তিনিও শান্ত চুপ হয়ে যাবেন এবং তোমরা বাচ্চারাও শান্তিধামে চলে যাবে। সেখানে জ্ঞান বর্ষণ বন্ধ হয়ে যায়। সব কিছু দান করার পরে পুনরায় ওনার পার্ট হয়ে যায় সাইলেন্সের। তো বাচ্চাদেরকে তিনি রাজ্য এবং রাজত্ব দিয়ে সুখের সংসারে পাঠিয়ে দিয়ে তিনি চলে যান বানপ্রস্থে। তিনি বাচ্চাদের সুখের দুনিয়ায়, সুখের রাজ্যে আসেন না। তিনি আমাদের পিতা, যিনি সন্তানের কাছ থেকে কিছুই নেন না, শুধু দিয়েই যান, দিয়েই যান, দিয়েই যান। ওম শান্তি। শিব ভগবানুবাচ। যখন শিব ভগবানুবাচ বলা হয় তখন বুঝে নেওয়া উচিত একমাত্র শিব হলেন ভগবান বা পরম পিতা। তাকেই তোমরা আত্মারূপী বাচ্চারা স্মরণ করো। পরিচয় প্রাপ্ত করেছ রচয়িতা পিতার কাছে। সে তো অবশ্যই সবাই নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে স্মরণ করবে। সবাই একরসভাবে স্মরণ করবে না। এই কথাটি হলো খুবই সূক্ষ্ম। নিজেকে আত্মা নিশ্চয় করে অন্যদেরও আত্মা ভেবে চলা, এই অবস্থাতে মজবুত হতে সময় লাগে। মানুষ তো কিছুই জানে না, না জানার দরুন সর্বব্যাপী বলে দিয়েছে। যেরকম তোমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তেমন করে অন্য কেউ স্মরণ করতে পারবে না। কোনো আত্মার বাবার সঙ্গে যোগ নেই। তো আমরা হচ্ছি সেই সৌভাগ্যবান আত্মা যারা কোটির মধ্যে কতিপয় কেউ কেউ সৌভাগ্যবান। তো আমরা প্রত্যেকে যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী, তারা প্রত্যেকেই বাবাকে চিনেছি, জেনেছি, বুঝেছি। তাকে বাবা বলে, পিতা বলে আমরা মেনে নিয়েছি এবং পিতার শ্রীমত অনুযায়ী আমরা চলা শুরু করেছি। এইসব কথা হলো অত্যন্ত গুহ্য, সূক্ষ্ম। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বলাও হয় যে আমরা আত্মারা হলাম ভাই ভাই। আমরা এখন ঈশ্বরীয় কুলে এসেছি, স্বয়ং পিতার কাছে। তো পিতার ঘরে সবাই আমরা ভাই ভাই। তাই আত্মাকেই দেখা উচিত, শরীর দেখা উচিত নয়। এ হলো অত্যন্ত উঁচু লক্ষ্য। অনেকে এমনও আছে যারা বাবাকে কখনো স্মরণ করে না। আত্মায় ময়লা জমেছে। মুখ্য কথা আত্মাকে নিয়েই। আত্মাই এখন তমপ্রধান হয়েছে, পূর্বে যা শতপ্রধান ছিল। এই জ্ঞান আত্মায় নিহিত আছে। জ্ঞানের সাগর হলেন পরমাত্মা। আমরা এই জ্ঞান পরম আত্মার কাছে পাচ্ছি। আত্মা এসে আমাদেরকে আত্মার পরিচয় দিয়েছে। আমাদের পিতা তিনিও আত্মা, আমিও আত্মা।
তো আমার পিতা, পরম পিতা পরমাত্মা এসেছেন, এসে আমাদেরকে আত্মার পরিচয় দিয়েছেন। তো এতদিন শরীরের পিতা আমাদেরকে শরীরের পরিচয় দিয়েছেন, এখন আত্মিক পিতা আমাদেরকে আত্মার পরিচয় দিয়েছেন। তো তিনি ছাড়া আত্মার পরিচয় আর কেউ দিতে পারেননি, আর কেউ দিতে পারেন না। তোমরা নিজেদের জ্ঞানের সাগর বলবে না। তোমরা জানো আমাদের বাবার কাছ থেকে সম্পূর্ণ জ্ঞান নিয়ে নিতে হবে। তিনি নিজের কাছে রেখে কি করবেন? অবিনাশী জ্ঞানরত্নের ধন তো বাচ্চাদেরকেই দিতে হবে। বাচ্চারা নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী গ্রহণ করবে। যারা বুদ্ধিতে বেশি জ্ঞান ধারণ করবে তারা ভালো সার্ভিসও করতে পারবে। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়। তিনিও আত্মা, তোমরাও আত্মা। তোমরা আত্মারা সম্পূর্ণ জ্ঞান অর্জন করো। তো আমার পিতা আত্মা, তো তার সন্তান আমি আত্মা। তো আত্মার কাছ থেকেই সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো। তো পরমপিতা পরমাত্মা ছাড়া সম্পূর্ণ জ্ঞান কারো কাছে নেই। আমরা এখন পরমপিতা পরমাত্মার কাছে স্টুডেন্ট হয়ে পড়াশোনা করছি। তিনি শিক্ষক হয়ে আমাদেরকে পড়াচ্ছেন। তাই বাবা বলছেন, তোমরা আত্মারা সম্পূর্ণ জ্ঞান অর্জন করো। যেমন তিনি হলেন এবার পিওর, সদা পবিত্র। তিনি এভার পিওর, তিনি পাবন, সদা পবিত্র, তাই তিনি সদা শিব। তোমরাও এভার পিওর হবে। তো আমাদের পিতা এসেছেন আমাদেরকে পিওর, পবিত্র বানাতে। তারপরে যখন অপবিত্রতা একটুও থাকবে না, তখন উপরে চলে যাবে। বাবা স্মরণের যাত্রার যুক্তি শেখান। এই কথা তোমরা জানো যে তোমাদের সারা দিন বাবা স্মরণ থাকে না। এখানে বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদের সম্মুখে বসে বোঝান। অন্য বাচ্চারা তো সম্মুখে শোনে না, মুরলি পড়ে। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসলে সেখানেই বাবা সম্মুখে থেকে বাচ্চাদেরকে পড়াশোনা করান। সবার ঘরে ঘরে গিয়ে তো আর পড়াশোনা করাবেন না। তো অনেক বাচ্চারাই স্কুলে আসে না, বাড়িতে পড়ে। তো বাবার সম্মুখে তো পড়া হলো না। তাহলে তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে হবে বাবার সম্মুখে বসে। তো বাবা বলছেন, এখানে তোমরা সম্মুখে আছো। আমরা এখন স্বয়ং ভগবানের সামনে বসে পড়াশোনা করছি, মুরলি শুনছি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এবং জ্ঞানও ধারণ করো। আমাদের বাবার মতন সম্পূর্ণ জ্ঞান সাগর হতে হবে। ফুল নলেজ, সম্পূর্ণ নলেজ যখন তোমরা বুঝে যাবে, তখন মনে করো যেন বাবাকে নলেজ থেকে খালি করে দেবে। তিনি তখন শান্ত হয়ে যাবেন, চুপ করে যাবেন। এরকম নয় যে তার অন্তরে জ্ঞান টিপ টিপ পড়তে থাকবে। সব কিছু দান করে দিলে তখন তার পাঠ হয়ে যাবে সাইলেন্সের। বাবা সম্পূর্ণটাই বাচ্চাদেরকে দিয়ে দেন, নিজের জন্য কিচ্ছু রাখেন না। বাচ্চাদের সুখের রাজধানী, সুখের রাজত্ব দিয়ে তিনি চলে যান বানপ্রস্থে, সাইলেন্সে। সুখের দুনিয়ায় তিনি এক মুহূর্তের জন্য আসেন না। তো বাবা বলছেন যে তার পার্ট যখন সাইলেন্সের হয়ে যাবে, যেমন তোমরা সাইলেন্সে থাকলে তখন তোমাদের জ্ঞান টপ টপ পড়বে কি? তো বাবা বলছেন, বাবা সমস্ত জ্ঞান বাচ্চাদেরকে দিয়ে খালি হয়ে যান। তখন তিনি একদম চুপ, সাইলেন্সে চলে যান। যেমন তোমরা সাইলেন্সে থাকলে তখন তোমাদের জ্ঞান টপ টপ পড়ে না। যখন আমরা সাইলেন্সে থাকি, বাবার সাথে যোগে থাকি, তখন আমরা কোনো কথা বলি না। তো বাবাও নিজে সব দিয়ে চলে যাবেন বানপ্রস্থে, সাইলেন্সে। এই কথাও বাবা বুঝিয়েছেন যে আত্মা সংস্কার নিয়ে যায়। সে যদি কোনো সন্ন্যাসীর আত্মা হয়, তবে বাল্যকাল থেকেই তার শাস্ত্র মুখস্থ থাকবে।
তখন তার খুব সুনাম হবে। এখন কথা শোনাচ্ছে না 7 বছর 5 বছর বয়সের বাচ্চারা, তোরা আগে শাস্ত্র, ওরা সন্ন্যাস স্কুলে ছিল, তারা এখন এসে শাস্ত্র শোনাচ্ছেন, তাদের তো মুখস্থ শাস্ত্র, তো কথা শোনাচ্ছেন। এখন তোমরা এসেছো নতুন দুনিয়ায় যাওয়ার জন্য, আর আমরা এসেছি কেন? আমরা এসেছি বৈকুণ্ঠে যাওয়ার জন্য, লক্ষ্মীনারায়ণের রাজ্যে যাওয়ার জন্য। সেখানে তো জ্ঞানের সংস্কার নিয়ে যেতে পারবে না, এই সংস্কার সব মার্জ হয়ে যায়। এছাড়া আত্মাদের নিজের নিজের সিটে নিতে হবে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। এই যে বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছেন, এত শিক্ষা দিচ্ছেন, এগুলো শুধুমাত্র দেবী দেবতা রূপে আমরা যাতে অভিনয় করতে পারি, এখানে দেবী দেবতা হওয়ার জন্য। তো যখন আমরা সম্পূর্ণ দেবী দেবতার মতো আচরণ করতে পারবো, তখন এই জ্ঞান আর থাকবে না। আমাদের যে আচার আচরণ, আমরা সেটা নিয়েই সত্যযুগে যাব, সম্পূর্ণ জ্ঞান নিয়ে যাব না। তো বাবা বলছেন আত্মাদের নিজের নিজের পুরুষার্থ অনুযায়ী যে যতটা জ্ঞান এখানে সঞ্চয় করবে, তার সেরকমভাবে সিট থাকবে, তাদের জন্য সেরকমভাবে সমস্ত আয়োজন থাকবে। তারপরে তোমাদের শরীরের আধারে নামকরণ হয়। শিব বাবা তো হলেন নিরাকার, তিনি বলেন আমি এই দেহের অর্গান লোন হিসেবে নিয়েছি। তো শিব বাবার নিজের কোনো শরীর নেই, যে অভিনয় করবেন তার কোনো ড্রেস নেই। আমাদের বাবা এতটাই দানি, সমস্তটাই তার সন্তানদের দিয়ে দিয়েছেন, নিজের জন্য ড্রেসটুকুও রাখেননি। তো তিনি অভিনয় করতে আসবেন, ড্রেস ছাড়া কিভাবে অভিনয় করবেন? তো তিনি তার নাম্বার 1 সন্তানের ড্রেস ধার হিসেবে নেন, লোন হিসেবে নেন। তিনি তো শুধু জ্ঞান শোনাতে আসেন, তিনি জ্ঞান শোনেন না, কারণ তিনি নিজেই হলেন জ্ঞানের সাগর। শুধু মুখ দিয়ে তিনি মুখ্য কাজটি করেন। তিনি ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে তার মুখের দ্বারা আসল কাজটি করেন। এই যে জ্ঞান শোনাচ্ছেন মুখের দ্বারা, আসেন শুধুমাত্র পথ বলে দিতে। কোথাকার পথ? ঘরে ফেরার পথ আর বৈকুণ্ঠে আসার পথ। তিনি শুনে কি করবেন? তিনি সর্বদা শোনান যে এমন এমন করো। তিনি নিজে সুখের রাজ্যে বৈকুণ্ঠে আসেন না, আমাদেরকে পাঠানোর জন্য, সুখের রাজ্যে যাওয়ার উপযুক্ত করার জন্য, পথ বলে দেওয়ার জন্যই তিনি আসেন। তিনি সব সময় আমাদের পথ বলে দেন আর বলেন যে এভাবে চলো, এভাবে করো, তো ট্রেনিং করান আমাদেরকে। সম্পূর্ণ কল্পবৃক্ষের রহস্য বলে দেন। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে নতুন দুনিয়া খুব ছোট হবে, এই পুরানো দুনিয়া তো কত বড়। নতুন দুনিয়া ছোট এবং জনসংখ্যাও কম, তো ছোট পরিবার সুখী পরিবার। আর এখন বড় সংসার, বড় পরিবার, তো লড়াই ঝগড়া চলছে, কত আত্মা, কোটি কোটি আত্মা। আর সত্যযুগে শুধুমাত্র 9 লাখ থাকবে। পুরো দুনিয়ায় কত লাইট জ্বলে, লাইট দিয়ে কত কিছু হয়। সেখানে দুনিয়াও ছোট হবে, লাইটও কম থাকবে, যেন একটি ছোট গ্রাম। এখন কত বড় বড় গ্রাম আছে, সেখানে এতখানি থাকবে না। কয়েকটি মুখ্য মুখ্য রাস্তা থাকবে, 5 তত্ত্ব সেখানে শতপ্রধান হবে, কখনো চঞ্চল হবে না। সুখ ধাম বলা হয়, তার নামই হলো হেভেন, স্বর্গ। ভবিষ্যতে তোমরা যত সমীপে আসতে থাকবে তত বৃদ্ধি হতে থাকবে। বাবাও সাক্ষাৎকার করাতে থাকেন। তখন সেই সময় যুদ্ধের সৈন্যবাহিনী বা প্লেন ইত্যাদির প্রয়োজন থাকবে না। তারা বলে আমরা এখানে বসে সবাইকে শেষ করতে পারি। তখন এই প্লেন ইত্যাদি কিছুই কাজে লাগবে না। তখন এই চাঁদে বা অন্য গ্রহ ইত্যাদিতে প্লট দেখতেও যাবে না। এই সবই হলো ফালতু, কেবল বিজ্ঞানের অহংকার। কত কত শো করছে, জ্ঞানে কত সাইলেন্স রয়েছে। তো দুনিয়ায় যা কিছু সব তো বিজ্ঞানের দ্বারাই হচ্ছে।
এত সব কিছু, আর আমরা চুপচাপ সাইলেন্সে। একে ঈশ্বরের উপহার বলা হয়। বিজ্ঞানের শুধু নানান রকমের উথাল পাতাল, তারা শান্তি কি তা জানে না। তোমরা বুঝেছ যে বিশ্বের শান্তি তো নতুন দুনিয়ায় ছিল, সেটা হলো সুখধাম। এখন তো দুঃখ অশান্তি। এই কথাও বোঝাতে হবে। তোমরা শান্তি চাও? কখনো অশান্তি হবেই না। সে তো আছে শান্তিধাম ও সুখধামে। স্বর্গ তো সবাই চায়। ভারতবাসী বৈকুণ্ঠ বা স্বর্গকে স্মরণ করে। অন্য ধর্মের মানুষ স্বর্গকে স্মরণ করে না, তারা শুধু শান্তিকে স্মরণ করবে। সুখকে স্মরণ করতে পারবে না, নিয়মেই নেই। সুখকে তো তোমরাই স্মরণ করো, তাই তো আহ্বান করো, আমাকে দুঃখ থেকে লিবারেট করো, উদ্ধার করো। আত্মারা হলো আসলে শান্তিধামের বাসিন্দা, এই কথাও কেউ জানে না। বাবা বোঝান, তোমরা অবুঝ ছিলে। অবুঝ কবে হয়েছ? 16 কলা থেকে, 12 থেকে 14 কলায় জবে থেকে যেতে থাকো, অর্থাৎ অবুঝ হয়ে যাও। এখন কোনো কলা নেই। মানুষ কনফারেন্স করতে থাকে, নারীদের এত দুঃখ কেন? আরে সম্পূর্ণ দুনিয়াটাই তো দুঃখে আছে, অপরিসীম দুঃখ। এবারে বিশ্বে শান্তি হবে কিভাবে? এখন তো অসংখ্য ধর্ম রয়েছে, সম্পূর্ণ বিশ্বে শান্তি তো এখন হতে পারবে না। সুখকে তো জানেই না। তোমরা কন্যারা বসে বোঝাবে, এই দুনিয়ায় অনেক প্রকারের দুঃখ রয়েছে, অশান্তি রয়েছে। আমরা আত্মারা যেখান থেকে এসেছি সেটা হলো শান্তিধাম, এবং যেখানে এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সেটা হলো সুখধাম। আদি সনাতন হিন্দু ধর্ম বলা হবে না। আদি অর্থাৎ প্রাচীন, সেটা তো ছিল সত্যযুগে। সেই সময় সবাই ছিল পবিত্র, সেটা হলো নির্বিকারী দুনিয়া। বিকারের নামও থাকে না, তফাৎ রয়েছে, তাই না? সর্বপ্রথমে নির্বিকারী অবস্থা চাই। সেই জন্য বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, কামের উপরে বিজয় প্রাপ্ত করো, নিজেকে আত্মা নিশ্চয় করো। এখন আত্মা হলো অপবিত্র, আত্মায় খাদ পড়েছে, তাই গহনাও শরীরও এমন তৈরি হয়েছে। আত্মা পবিত্র হলে গয়নাও পবিত্র হবে। স্বর্গকে ভাইসলেস ওয়ার্ল্ড, নির্বিকারী দুনিয়া বলা হয়। বটবৃক্ষের দৃষ্টান্ত শিবপুরের তোমরা দিতে পারো। শিবপুরের হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে যে বটবৃক্ষ আছে অনেক দূর ছড়ানো, কিন্তু গাছের মূল গুড়িটি নেই। তো এখন এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু মূল যে ধর্ম সনাতন ধর্ম নেই। তাই বাবা ওই বটবৃক্ষের সাথে এখনকার এই পৃথিবীর পরিস্থিতিকে তুলনা করেন। সম্পূর্ণ বৃক্ষটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ফাউন্ডেশন, মূল শেকড় যেটা, সেটা নেই। এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। অন্য সব ধর্ম দাঁড়িয়ে রয়েছে, সবাই হলো অপবিত্র। এদেরকে বলা হয় মানুষ, তারা হলেন দেবতা। আমি মানুষকে দেবতায় পরিণত করতে এসেছি। 84 জন্ম মানুষেরই হয়। সিঁড়ির চিত্র দেখাতে হবে যে যখন তমপ্রধান হতে থাকে তখন হিন্দু বলা হয়, দেবতা বলতে পারে না, কারণ পতিত হয়েছে। তো দেবতারা মানুষ কখন হয়, হিন্দু কখন হয়? দ্বাপর যুগে। ড্রামাতে এই রহস্যটি রয়েছে, না হলে হিন্দু কোনো ধর্ম নয়। আদি সনাতন আমরাই দেবী দেবতা ছিলাম। ভারত পবিত্র ছিল, এখন অপবিত্র হয়েছে, তাই নিজেদের হিন্দু বলে দিয়েছে। হিন্দু ধর্ম তো কেউ স্থাপন করেনি। এই কথাটি বাচ্চাদের ভালোভাবে
ধারণ করে বোঝাতে হবে। তো সনাতন ধর্ম হলো শাশ্বত, শুদ্ধ, পবিত্র। আমরা যখন নিজেরা শুদ্ধতা, পবিত্রতা হারিয়েছি, তখনই আমরা সনাতন ধর্ম থেকে বহিষ্কার হয়েছি। তো সনাতন ধর্ম কার? বিষ্ণুর। বিষবিহীন যে নারী পুরুষ, বিষবিহীন নারী পুরুষ হতে পারলে তবেই সনাতন ধর্মে আবার ফিরে আসা সম্ভব। বিষ্ণু অর্থাৎ যাদের মধ্যে বিষ নেই, বিষ রহিত নারী পুরুষ। তো সেই সংসার আমাদের এখন এখানে স্থাপন করতে হবে, তবে আমরা বিষ্ণু রাজ্যে যেতে পারবো। সমস্ত বিষকে ত্যাগ করতে হবে, তবে বিষ্ণু হবে, না বিষ নেই। তো বাবার জন্য কত সুন্দর করে বোঝান আমাদেরকে। এই কথাটি বাচ্চাদের ভালোভাবে ধারণ করে বোঝাতে হবে। আজকাল তো এত সময় দেওয়া হয় না, কমপক্ষে আধ ঘন্টা সময় দিলে তো পয়েন্ট শোনানো যায়। পয়েন্ট তো অনেক আছে, তার মধ্যেও প্রধান প্রধান পয়েন্ট শোনানো হয়। পড়াশোনায় যেমনভাবে পড়তে পড়তে এগিয়ে যেতে থাকে, তখন হালকা পড়াগুলো যেমন অল্প, বে ইত্যাদি, অ, আ, ক, খ ইত্যাদি কি স্মরণে থাকে? সেসব ভুলে যায়। তোমাদেরও বলা হয় এখন তোমাদের জ্ঞান বদল হয়েছে। আরে পড়াশোনাতে যত উপরে যাবে, প্রথম পাঠ তো ভুলেই যাবে। বাবাও আমাদের প্রতিদিন নতুন নতুন কথা শোনান। প্রথমে পড়াশোনা হালকা ছিল, এখন বাবা গুজ্জ গুজ্জ কথা শোনাতে থাকেন। তিনি হলেন জ্ঞানের সাগর। জ্ঞান শোনাতে শোনাতে পরে দুটি শব্দে এসে যান যে অল্পকে বুঝে গেলে সেটাও যথেষ্ট। অল্পকে অর্থাৎ পিতাকে জানলে বে অর্থাৎ বাদশাহীর রাজত্বের কথা তো জেনেই নেবে। এতটুকু বোঝালেও ঠিক আছে। যারা বেশি জ্ঞান ধারণ করতে পারবে না, তারা উঁচু পদের অধিকারীও হতে পারবে না, পাস উইথ অনার হতে পারবে না, কর্মাতীত অবস্থাও প্রাপ্ত করতে পারবে না। এতেই খুব পরিশ্রম চাই। স্মরণেও পরিশ্রম রয়েছে, জ্ঞান ধারণ করারও পরিশ্রম রয়েছে। দুটোতেই সবাই যদি দক্ষ হয়ে যাবে, সেটাও তো সম্ভব নয়। রাজধানী স্থাপন হচ্ছে, সবাই নর থেকে নারায়ণ কিভাবে হবে? এই গীতা পাঠশালার এইম অবজেক্ট হলো এটাই। এখানে আমরা কেন এসেছি? নর থেকে নারায়ণ হতে, নারী থেকে লক্ষ্মী হতে। আমরা এই পড়াশোনাই এখানে করতে এসেছি। সেটাই হলো গীতা জ্ঞান। আসলে এটাই হলো গীতা জ্ঞান, যে লক্ষ্মী নারায়ণের মতো আমাদের সংসার, আমাদের জীবন হবে। সে জ্ঞান কে প্রদান করেন? এই কথা তোমরা ছাড়া আর কেউ জানেই না। এখন হলো কবরখানা, কবরস্থান, এরপর পরিস্থান হবে। তো আমরা সবাই শরীররূপী মাটির নিচে আত্মা অজ্ঞান হয়ে কবরস্থ হয়েছিলাম। তো বাবা এসে খুঁজে খুঁজে কবর থেকে আমাদেরকে বের করছেন, জাগিয়ে তুলছেন, আমাদের চিকিৎসা করছেন, সেবা শুশ্রূষা করছেন, খাইয়ে দাইয়ে সুস্থ বানাচ্ছেন। এখন তোমাদের জ্ঞান চিতায় বসে পূজারী থেকে পূজ্য অবশ্যই হতে হবে। তো লোহাতে যেরকম জং পড়লে আগুন দিয়ে জং পরিষ্কার করতে হয়, তা আমাদের মধ্যেও এত জং পড়ে গেছে, তা আমাদেরকেও যোগ অগ্নিতে বসে, জ্ঞানের চিতায় বসে আমাদের সমস্ত খাদ, সমস্ত জং বাবা পোড়াচ্ছেন। তো বাবা বলছেন পূজারী থেকে পূজ্য অবশ্যই হতে হবে। বিজ্ঞানীরা কত দক্ষ হয়ে উঠেছে, ইনভেনশন করতেই থাকছে। কিছু ভারতবাসী অনেক স্কিল ওখান থেকেই শিখে আসবে। তারা যখন শেষের দিকে আসবে, জ্ঞানকে তারা তেমন একটা গ্রহণ করবে না, কিন্তু স্বর্গে এসে এই ইঞ্জিনিয়ারিং ইত্যাদির কাজ করবে। রাজা রানী তো হতে পারবে না, রাজা রানীর সামনে সার্ভিস করবে। যারা বিজ্ঞানী, যারা বাবার জ্ঞান যারা নেবে, কারণ সত্যযুগটা সম্পূর্ণটাই বিজ্ঞান, প্রত্যেকটা জিনিসই বিজ্ঞান। তো তারা এসে ওখানে সব কিছু
তৈরি করবে, তারা সেবা করবে সেখানে। তো বাবা বলছেন নানান রকমের ইনভেনশন বের করতে থাকবে। রাজা রানী হয় সুখের জন্য, সেখানে তো সর্বসুখ প্রাপ্ত হয়। সুতরাং বাচ্চাদের পুরুষার্থ পুরোপুরি করা উচিত। সম্পূর্ণ পাশ হয়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। শীঘ্র ফিরে যাওয়ার চিন্তা করা উচিত নয়। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান। বাবা পড়াচ্ছেন, এই মিশন হলো মানুষকে চেঞ্জ করার, মানুষকে দেবতায় পরিণত করার। যেমন বৌদ্ধ বা খ্রিস্টানদের মিশন হয়। কৃষ্ণ এবং খ্রিস্টান শব্দ দুটো বেশ কাছাকাছি শোনায়। উভয়ের মধ্যে আদান প্রদানের অনেক কানেকশন রয়েছে। যে এতখানি অনেক সাহায্য করে তাদের ভাষা ইত্যাদি ত্যাগ করা, এও তো এক প্রকারের ইনসাল্ট। তারা তো আসেই শেষের দিকে, না খুব সুখ ভোগ করে না দুঃখ। সব ইনভেনশন তারাই করে। তো লাস্টে আসে খ্রিস্টান, অর্থাৎ ছোট সন্তান। তো বড় ভাই সনাতন ধর্মের আর ছোট ভাই হচ্ছে খ্রিস্টান। তো সবসময় দেখবেন লৌকিকেও বড় ভাই ছোট ভাইকে একটু বেশি ভালোবাসে, বেশি আদর করে, বেশি কাছে রাখে। তো সৃষ্টিতে যেরকম নিয়ম, তো আমরা লৌকিক জীবনও সেরকমই পালন করি। তাই বাবা বলছেন কৃষ্ণ আর খ্রিস্টান নামের মধ্যেও কিছুটা মিল আছে। আর সনাতন ধর্মের সব কিছু ওই ছোটো ভাই খ্রিস্টানের কাছেই রয়েছে। খ্রিস্টানদের কাছে সব সোনা রাজত্ব সব কিছু রয়েছে না এখন। তো তারা আবার সব ফেরত দেবে সনাতন ধর্মে, সেজন্য বলছে ওরা সাহায্য করে। বাবা বলছেন এখানে যদিও তারা চেষ্টা করে, কিন্তু অ্যাকুরেট তৈরি করতে পারবে না। সত্যযুগের মতো এখানে তারা তৈরি করার চেষ্টা করে, কিন্তু এখানে সত্যযুগের মতো এত সুন্দর অ্যাকুরেট করতে পারবে না। তো বিদেশে দেশগুলো কত সুন্দর না, সব আকর্ষিত হয়। তো সত্যযুগ কত সুন্দর, আরও ততটা সুন্দর তারা করতে পারবে না। বিদেশের জিনিস বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে থাকে, তারা সততার সাথে তৈরি করে। এখানে ডিসঅনেস্টির সাথে তৈরি করে। এখানে হলো অপরিসীম দুঃখ। কোথায়? ভারতবর্ষে। সকলের দুঃখ দূর করতে পারেন একমাত্র বাবা, তিনি ছাড়া অন্য কোনো মানুষের সামর্থ্য নেই। যতই কনফারেন্স সম্মেলন ইত্যাদি করা হোক, যে বিশ্বের শান্তি হোক, কিন্তু ধাক্কা খেতেই থাকে। শুধু মাতাদের দুঃখের কথা নয়, এখানে তো অনেক প্রকারের দুঃখ রয়েছে। সম্পূর্ণ দুনিয়ায় ঝগড়াঝাঁটি, লড়াই ইত্যাদির কথা সব। সম্পূর্ণ বিশ্বেই, সারা দুনিয়ায় লড়াই, ঝগড়া, দুঃখ, অশান্তি লেগেই রয়েছে। শুধু মাতারাই যে দুঃখী এমন এখন নয়। মাতারা দুঃখী ছিল, বাবা আসার পরে মাতাদের আর দুঃখ নেই, তাই না? মাতাদের এখন সব জায়গায় সমান অধিকার। এখন লেডিস ফার্স্ট। তো মাতাদের দুঃখ অনেক মুক্ত হয়ে গেছে। এখন সারা দুনিয়ার মানুষই দুঃখ অশান্তিতে রয়েছে। বাবা বলছেন পায়ে পয়সার কথায় মারামারি করে, সেখানে তো দুঃখের কথাও নেই। দুঃখ শব্দটাই সুখের ধামে নেই। এই সবও হিসেব করা উচিত। লড়াই যখন তখন আরম্ভ হয়ে যেতে পারে। ভারতে যবে থেকে রাবণের আগমন হয়, তখন প্রথমে ঘরে ঘরে লড়াই শুরু হয়। একে অপরের থেকে আলাদা হতে থাকে, নিজেদের মধ্যেই লড়াই করে মরে। তারপরে বাইরের মানুষ আসে। প্রথমে ব্রিটিশ সরকার ছিল না, পরে তারা এসে টাকা কড়ি লোভ দিয়ে নিজেরা রাজত্ব করে গেছে। কত তফাৎ হয়ে যায় রাত দিনের। নতুন কেউ তো কিছুই বুঝবে না। নতুন নলেজ কি না, যা পরে প্রায় লুপ্ত হয়ে যায়। বাবা নলেজ দেন যা লুপ্ত হয়ে যায়। এই একটি মাত্র পড়াশোনা একটি বার একমাত্র বাবার কাছ থেকেই প্রাপ্ত হয়। এই পড়াশোনা, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় পুরো কল্পে একবারই খোলে, 5000 বছর পর পর। আর এখানে
শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুদ্ধিমানরাই পড়াশোনা করার চান্স পায়, সবাই পায় না। তো আমি চান্স পেয়েছি, তো গর্বের সাথে এখানে পড়াশোনা করতে আসবো, তাই না? লজ্জা পেয়ে ভয় পেয়ে লুকিয়ে চুরিয়ে আসবো কেন? বুক ফুলিয়ে মাথা উঁচু করে। তো ভগবানের ঘরে আমার চান্স হয়েছে পড়াশোনা করার, যেখানে কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমি একজন। তো আমি মাথা উঁচু করে আমার আচরণে, আমার কথাবার্তায় এটাই আমাকে প্রমাণ করতে হবে আমি সর্বোচ্চ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, সবথেকে উচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো যেটা একবার মাত্র চান্স পাওয়া যায়, একবার মাত্র খোলে, তো কতটা আমাদের পুরুষার্থের জন্য করতে হবে। তো বাবা বলছেন, ভবিষ্যতে তোমাদের সবার সাক্ষাৎকার হতে থাকবে যে তোমরা এমন হবে, কিন্তু তখন কী বা করণীয় থাকবে, আর উন্নতি করতে পারবে না। রেজাল্ট পেরিয়ে গেলে তখন ট্রান্সফার হওয়ার সময় এসে যাবে, তখন কাঁদবে, চিৎকার করবে, আমরা নতুন দুনিয়ায় প্রবেশ করব। তোমরা পরিশ্রম করো, চারিদিকে যেন খবর পৌঁছায়, তখন নিজের থেকে সেন্টারে ছুটে আসবে। কিন্তু যত দেরি হবে ততই টু লেট হতে থাকবে, তখন আর কিছু জমা করতে পারবে না, টাকা পয়সার প্রয়োজন থাকবে না, বোঝানোর জন্য তোমাদের এই ব্যাজই হবে যথেষ্ট। তো লক্ষ্মীনারায়ণের ব্যাজ প্রাপ্ত করতে হবে তো সবাইকে। ইনিই হলেন ব্রহ্মা, তিনিই হলেন বিষ্ণু, বিষ্ণুই হলেন সেই ব্রহ্মা। যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু। তো বিষ্ণুর নাভির থেকে ব্রহ্মা বেরিয়েছে, আবার ব্রহ্মার থেকে বিষ্ণু আসবে। তো এটাই হলো চক্র। বিষ্ণু থেকে কিভাবে ব্রহ্মা হন, ব্রহ্মা থেকে কিভাবে আবার বিষ্ণু হন, এটাই হচ্ছে এই সৃষ্টির নাটক, এটাই হচ্ছে সৃষ্টির চক্র। এই ব্যাচ হলো এমন যাতে সকল শাস্ত্রের সার তত্ত্ব এতেই রয়েছে। বাবা ব্যাচের খুব গুণগান করেন। একটা সময় আসবে যখন সবাই তোমাদের এই ব্যাচকে মাথায় ছোঁয়াবে। মনমনা ভব এতে আছে, আমাকে স্মরণ করো, তাহলে এইরূপ হবে। ইনি ব্রহ্মা বাবা 84টি জন্ম নেন, একমাত্র বাবাই পুনর্জন্ম নেন না। তো ব্রহ্মা যে কৃষ্ণ হবে সে 84 জন্ম গ্রহণ করে, আর পরমপিতা পরমাত্মা আমাদের পিতা যিনি ভগবান তিনি কখনো জন্ম নেন না, তার পুনর্জন্ম হয় না, তিনি গর্ভে প্রবেশ করেন না। তো কৃষ্ণ হচ্ছে শ্রীকৃষ্ণ সর্বোচ্চ, ভগবানের সমান, পিতার সমান তার যোগ্যতা। পার্থক্য কি? ভগবান জন্ম নেন না আর শ্রীকৃষ্ণ জন্ম নেন, শুধু এটুকুই পার্থক্য, 1 নাম্বারের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাই জন্য শ্রীকৃষ্ণকে আমরা কি বলি? পরমাত্মাও বলে ফেলি, ভগবানও বলি। তো কেন? গুণ অর্জন করেছেন না, তিনি শুরু, তিনিই শেষ। শ্রীকৃষ্ণই শুরু, শ্রীকৃষ্ণই শেষ। তাই জন্য কেন আমরা তাকে পরমাত্মা বলি, ভগবান বলি? তিনি ভগবানের স্কুলে পড়াশোনা করেছেন, ভগবানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আর তিনি ফার্স্ট 1 নাম্বার, তাই তিনি ভগবানের সমান। এমনি এমনি তো আর তাকে আমরা পুজো করি না, আদর করি না, বুকে রাখি না, তাই না? তার গুণে রাখি। তা আমরা সেই গুণ অর্জন করলে আমাদেরকেও বাবা বুকে রাখবেন এবং শ্রীকৃষ্ণ নিজে বুকে রাখবেন, আর অন্যান্য ভক্তরাও রাখবেন। তা আমাদেরকে এখন সম্পূর্ণতার দিকে যেতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम, स्मरण करार परिश्रम এবং জ্ঞানের ধারণার দ্বারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার পুরুষার্থ করতে হবে। জ্ঞান সাগরের সম্পূর্ণ নলেজ নিজের মধ্যে ধারণ করতে হবে।
বাবা আজকে কি বলেছেন? বাবা জ্ঞান দিতে দিতে নিজে খালি হয়ে যাবেন। আমাদেরকে সম্পূর্ণ যখন তিনি দিয়ে দেবেন তখন তিনি চুপ করে যাবেন, সাইলেন্সে চলে যাবেন, আর জ্ঞান দেবেন না। তো আমাদেরকে সেভাবেই ধারণ করতে হবে। দ্বিতীয়, আত্মায় যে খাদ পড়েছে সেসব দূর করে সম্পূর্ণ ভাইসলেস হতে হবে। একটুও অপবিত্রতার অংশও যেন না থাকে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই অভ্যাস করতে হবে। আজকের মুরলির প্রথম হেডলাইন কি? আজকের মুরলির শুরুতে কি বলেছেন? আমরা কখন যেতে পারবো বাবার সঙ্গে? সম্পূর্ণ পবিত্র হলে তবে আমরা যেতে পারবো। অপবিত্রতার একটু অংশও যদি থাকে তাহলে যেতে পারবো না। আর যদি অপবিত্রতার একটু অংশ থাকে আর ধর্মরাজ পুরী সাজা খায় তবে গেট খুলবে না। তেমনভাবে যদি আমরা অন্য আত্মাদের যারা এখানে আসেনি তারা যেরকম সাজা খায় আমরা যদি তাদের সমান হই তাহলে গেট কি খুলবে? খুলবে না। তাই আমরা এখন আছি কোথায়? পরিবারে আছি, সংসারে রয়েছি, গৃহস্থিতে রয়েছি। তো বাবা প্রথম থেকেই বলেছেন শুরু ঘর থেকে করো, শুরু ঘর থেকে করো। আমাদের আচরণ এমন যেন না হয় আসরিক পরিচয় দিচ্ছি, পড়াশোনা করছি ভগবানের কাছে, আচরণ করছি ঘরে অসুরের মতো। শুধু স্কুলে যাচ্ছি তখন আমি ব্রহ্মাকুমারী, বাড়িতে থাকছি তখন আমি পুতনা শূর্পণখা। তো ছলনা হলো এটা। আমি বাড়িতেও ব্রহ্মাকুমারী, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেও আমরা ব্রহ্মাকুমারী। স্কুলে আসলাম, বাবার কাছে আসলাম তখন আমি শুদ্ধ পবিত্র একদম দেবী, আর বাড়ি গেলাম তখন আমি পুতনা হয়ে গেলাম, শূর্পণখা হয়ে গেলাম। তো কোনটা আমি সত্যি? বাবার সন্তান আমি ব্রহ্মাকুমারী সত্যি, না বাড়িতে এসে পুতনা হলাম শূর্পণখাও হলাম সেটা সত্যি? কোনটা সত্যি? ছলনা করলে সে চলতে পারবে না। আচ্ছা, বরদান, সময় আর সংকল্পরূপী খাজানার উপরে অ্যাটেনশন দিয়ে জমার খাতা বৃদ্ধি করে পদ্মা পদমপতি ভব। খাজানা তো অনেক আছে, কিন্তু সময় আর সংকল্প, বিশেষত এই দুই খাজানার উপরে অ্যাটেনশন দাও। সকল সময় সংকল্প শ্রেষ্ঠ আর শুভ হলে জমার খাতা বৃদ্ধি হতে থাকবে। এই সময় এক জমা করবে তো পদম প্রাপ্ত হবে, হিসেব রয়েছে। এ হলো এককে পদম গুণে করে দেওয়ার ব্যাংক। সেজন্য যা কিছুই হোক, যদি কিছু ত্যাগ করতে হয়, তপস্যা করতে হয়, নির্মাণ হতে হয়, যা কিছুই হোক না কেন, এই দুটি বিষয়ের উপরে অ্যাটেনশন থাকলে পদ্মা পদমপতি হয়ে যাবে। তো বাবা কি বলছেন? কোন দুটি খাজানার কথা বললেন? কোন দুটি খাজানার কথা বললেন? সময় আর সংকল্প। ওই যে বললাম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমি আসলাম বাড়ির থেকে সেজে গুজে, তখন সবাই জানলো যে এরা ওই পড়াশোনা করতে যাচ্ছে, বাবার ঘরে যাচ্ছে, আর বাড়িতে আমার রূপ আলাদা। তো দুটো হলে তো হবে না, আমাকে এক রূপেই থাকতে হবে। তো সময় তার গুরুত্ব দেওয়া আর সংকল্প, আমার ভাবনা, আমার বলা, আমার কর্ম, দুটোই এক থাকতে হবে। আমি ঈশ্বরীয় সন্তান, এটা একদম অমৃতবেলার থেকে রাত পর্যন্তই থাকতে হবে। তো এই দুটো খাজানাকেই আমাদের জমা করতে হবে, তবেই জমবে, না হলে খরচ হয়ে যাচ্ছে, কিছুই জমবে না। স্লোগান, মনোবলের দ্বারা সেবা করো তো তার প্রালব্ধ অনেক অনেক গুণ বেশি প্রাপ্ত হবে। তো বলছে মনের দ্বারা সেবা আগে করো, সন্তান রূপে না, স্বামী রূপে না, প্রতিবেশী রূপে না, ভাই রূপে না, মা বাবা রূপে না। প্রত্যেকেই আমরা আত্মা। আমরা এখন বাবার ঘরে রয়েছি, ঈশ্বরীয় পরিবারে রয়েছি, ঈশ্বরীয় সন্তান আমি, পরমাত্মার সন্তান আত্মা। প্রত্যেকেই আমরা আত্মা, ভাই ভাই। এক বাড়িতে ভাই ভাই তো থাকবো না? তো সেই রূপেই ভাবো আর সকলকে সেই মন দ্বারা শুভ ভাবনা দাও, সেই দৃষ্টিতে দেখো।
ওম শান্তি। তাহলে কি হবে?